ওকে আপু জানরা আবার একটু জয়েন করে ফেলেন, বিকজ আমি দুইটা পেজে একসাথে লাইভ করতেছি, এই জন্য আবার লাইভে আসলাম। এখন কিন্তু আমি কোনো কথা শুনবো না, কোনো কমেন্ট পড়বো না। একটু আগে কমেন্ট আনসার লাইভে আসছিলাম। এখন আমি দেখাবো ঈদের আগে আপনারা ব্রণ গায়েব করতে পারবেন, নতুন ধামাকা দেখাবো। দাম থাকবে একদমই পানির দাম। আজকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ব্রণ যাওয়ার পানি। আজকে যে প্রোডাক্টটা দেখাবো ব্রণ যাওয়ার পানি, ঠিক আছে? এটা কিন্তু অলরেডি অনেক ফেমাস, বাইরের দেশে ইন্টারন্যাশনালি খুবই ফেমাস। দেখাই দিচ্ছি। আচ্ছা প্রোডাক্ট কি করছি আমি, এই যে রেডি 1 2 3, চোখ বন্ধ, চোখ বন্ধ, সবাই চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন। অনেকদিন ধরে আপনাদেরকে ঘুরাইছি যে ব্রণের কম দামি প্রোডাক্ট আনবো, ব্রণের জন্য কম দামি প্রোডাক্ট আনবো, অনেকদিন আপনাদেরকে ঘুরাইছি। সো এখন হচ্ছে সময় চলে আসছে, ঠিক আছে? রেডি 1 2 3, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ব্রণের পানি। ব্রণের পানি, এই এতটুকু প্রোডাক্ট দিয়ে আপনি আপনার মুখের 500টা ব্রণ আপনি গায়েব করতে পারবেন। 500টার উপরে ব্রণ আপনি গায়েব করতে পারবেন, 500টা, ঠিক আছে? মানে মিনিমাম 500টা ব্রণ আপনি গায়েব করতে পারবেন এই একটা দিয়ে। কিভাবে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। রেডি 1 2 3, এই সবাই রেডি 1 2 3 বলেন। আপু আপনি তো আমার কাছে তিনটার মধ্যে রয়ে গেছেন, বুঝতেছি না কোনটা আসল কোনটা নকল। সাবু শপ এলটিডি আর সাবু শপ দুইটা পেজ আমার, ঠিক আছে? সাবু শপ এলটিডি, সাবু শপ দুইটা। আপু থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি কি শুনবে না? আমি তোমার কোনো কথা শুনতে পারছি না। আমার কথা কি শোনা যাচ্ছে না? একটু সবাই বলবেন আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? এটা হচ্ছে ব্রণের পানি, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি এনে দিছি হচ্ছে ব্রণের পানি, ঠিক আছে? আপু বোম মাস্কের কোনো সাইড এফেক্ট আছে? সাইড এফেক্ট থাকলে আপু আমি সেল করতাম না, ইনশাল্লাহ কোনো সাইড এফেক্ট হবে না। যে প্রোডাক্টগুলো আমার আপুজনদের ক্ষতি করবে সেই প্রোডাক্টগুলো আমি জীবনও সেল করবো না, কারণ হচ্ছে যেহেতু আপনারাই আমার পাওয়ার, আমার বিজনেসের পাওয়ার। তা না হলে শত্রুরা গুতাগুতি করলে আমি বাঁচবো কেমনে বলেন? সো আপনারাই হচ্ছে আমার পাওয়ার, আমার শক্তি। ওকে সো দেখাচ্ছি। রেডি 1 2 3, রেডি 1 2 3, সবাই চোখ বন্ধ করেন। কম দামি ব্রণের প্রোডাক্ট, ঠিক আছে? কম দামি ব্রণের প্রোডাক্ট, ব্রণের পানি, ব্রণের পানি, ঠিক আছে? এই একটা মানে এই ছোট এতটুকু জিনিস দিয়ে আপনি 500টা ব্রণ গায়েব করতে পারবেন। রোজার তো আর কয়দিন আছে, ডিএলআর স্কিম কবে আসবে? চলে আসবে, ধৈর্য রাখেন আপু, আমি আপনাদেরকে খুশি করে দিব, ধৈর্য রাখেন, ঠিক আছে? আপু প্লিজ কমেন্টটা দেখো আমার ফেসের। আচ্ছা এখন আমি আগে দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ব্রণের পানি, ঠিক আছে? এটা হচ্ছে ব্রণের পানি, ব্রণের পানি। অনেক জোস না? আমার মুখে কেন একটা ব্রণ নাই? 2 দিন আগে একটা হয়েছিল, এখানে পুরো গায়েব হয়ে গেছে দেখি। যে মাখি লাইভের মধ্যে এটা ওইটা না যে থাকবে কোথায়? এখানে একটা হয়েছিল না? আমি অনেক খুশি ছিলাম যে এখানে একটা ব্রণ হয়েছে, এই যে দেখেন একটু আছে, এখানে একটা ব্রণ হয়েছে, যে লাইভের মধ্যে আমি ব্রণ দিয়ে মানে ব্রণটা গায়েব করে দেখাবো, কিন্তু দেখেন আমার ব্রণটা চলে গেছে। এখানেও একটা হয়েছিল, চলে গেছে, ঠিক আছে? কারণ আমি বালিশে ঘুমাই হচ্ছে এইভাবে, ঠিক আছে? মানে মরার মতো ঘুমাই, বাঁকাতারা হয়ে ঘুমাই। বালিশের সব ময়লা আমার এই জায়গাগুলো লাগে, আর আমার এই জায়গাগুলোতেই ব্রণ হয়, মানে এই যে এই সাইডগুলোতে ব্রণ হয় না। এখন আর হচ্ছে না, তো আমি তো মেখে দেখাইতে পারতেছি না। তারপরও আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এই প্রোডাক্টটা ডক্টররা রোগীদেরকে প্রেসক্রাইব করে। ব্রণ কিন্তু এক ধরনের মানে রোগও বলতে পারেন, কারণ ব্রণের জন্য অনেকে আছে ডক্টরের কাছে যান, যাদের অতিরিক্ত এক্সেসিভ ব্রণ, ব্রণের জন্য কিন্তু ডক্টরের কাছেও যেতে হয়। এমন পরিমাণে ব্রণ হয় যে ডক্টরের কাছে পর্যন্ত যেতে হয়। তো এটা একটা হচ্ছে আপনার মানে মেডিকেটেড আইটেম বলতে পারেন, মেডিকেটেড আইটেম। মানে এটা অলরেডি বাইরের দেশে, আমি বাংলাদেশের কোনো ডক্টরের কথা জানি না, আমি বাইরের দেশের ডক্টরের কথা বলতেছি। বাইরের দেশের ডক্টররা এটা কিন্তু রোগীদেরকে প্রেসক্রাইব করে, ঠিক আছে? সো এটা কি আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্রণ যাওয়ার পানি, ব্রণ যাওয়ার পানি। এই যে দেখেন একটা পানি প্রোডাক্ট দেখতেছেন, ব্রণ যাওয়ার পানি। এটা কিন্তু আমি অনেক কম দামে দিব, অনেক কম দামে দিব, ঠিক আছে? একটা প্রোডাক্ট দিয়ে আপনি 500টা ব্রণ গায়েব করতে পারবেন, 500র উপরে আপনি ব্রণ গায়েব করতে পারবেন একটা দিয়ে। কেন? এখন আমি আপনাকে কারণ বলতেছি। এটা কিন্তু এইভাবে ঢেলে ঢেলে মুখে লাগাতে হয় না, এটা কিন্তু একদম যে সিরাম আমরা যেমন লাগাই, সিরাম যেমন এমনি ঢেলে ঢেলে পুরো মুখে লাগাই, ওইভাবে লাগাতে হয় না। ওইভাবে লাগালে তো এটা একদিনেই শেষ হয়ে যাবে। মানে আপনি যদি একদম পুরো মুখে মানে মাখায় লাগান তাহলে তো একদিনেই শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলতেছি যে 500টা ব্রণ আপনি কেমনে এটা দিয়ে গায়েব করবেন। 500টা ব্রণ আপনি এটা দিয়ে গায়েব করতে পারবেন। আপনি একটা কটন বার নিবেন। অনেকে আমাকে কমপ্লেন করছেন যে ব্রণের প্রোডাক্ট ইউজ করলে ব্রণ বেড়ে যায়, ব্রণের প্রোডাক্ট ইউজ করলে ব্রণ বেড়ে যায়। আপু ব্রণ বেড়ে যায়, এটা কিন্তু মানে ক্ষতি না, এটা ভালো, ব্রণ বেড়ে যায়। কিন্তু আমি আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটাতে আপনার ব্রণ বাড়বে না, এক ফোঁটাও ব্রণ বাড়বে না। যে ব্রণটা আপনি গুতা দিবেন, সে ব্রণটা
আচ্ছা, যে ব্রণটা আপনি গুঁতা দিবেন সে ব্রণটা ছোট হয়ে যাবে, ওই যে লজ্জাপতি গাছের মতো। লজ্জাপতি গাছকে ধরলে যেমন লজ্জাপতি লজ্জায় কুকড়ায় যায়, লজ্জাপতি যে গাছটা, ঠিক আছে, ওইরকম আপনার ব্রণে যখন আপনি এটা গুঁতা দিবেন আপনার ব্রণগুলা মানে শুকায় যাবে, ব্রণগুলা শুকিয়ে যাবে, ব্রণগুলা ছোট হয়ে গায়েব হয়ে যাবে। এমন না যে ব্রণ বেড়ে গিয়ে গায়েব হবে। আমাদেরকে অনেকে কমপ্লেন করছেন যে এই পেজ থেকে ব্রণের প্রোডাক্ট নেই, ওই পেজ থেকে ব্রণের প্রোডাক্ট নেই, যেগুলো মুখে দিলে ব্রণ বেড়ে যায়, মুখে দিলে ব্রণ বেড়ে যায়, তারপরে গিয়ে ব্রণ কমে, কিন্তু সেটা কিন্তু ভালো না। সেটাতে দেখা যায় কয়েকদিন আপনি বাইরে যেতে পারবেন না। সামনে ঈদে যদি আপনার পুরা মুখে ব্রণ দিয়ে ভরে যায় তাহলে আপনি বাইরে যাবেন কিভাবে? আমি বারবার বলতেছি যে মুখে যদি ব্রণ দিয়ে ভরে যায়, কথা কি শোনা যাচ্ছে? একটু সবাই বলবেন। মুখে যদি ব্রণ দিয়ে ভরে যায় এমন কোনো প্রোডাক্ট লাগাবেন না যেটাতে আপনার হচ্ছে ব্রেকআউট হবে। ব্রেকআউট মানে আপনি একটা ব্রণের প্রোডাক্ট মাখতেছেন, সে ব্রণটা বড় হয়ে বের হচ্ছে, ঠিক আছে, তো সেটা কিন্তু অনেক দেখতে বাজে লাগে। যদিও এটা ভালো যে ব্রণটাকে বের করে ফেলে, কিন্তু সেটা কিন্তু আপনার স্কিনটাকে মানে কয়েকদিনের জন্য একদম বাইরে যাওয়া যাবে না, মুখ ঢেকে ঢেকে যাইতে হবে, ঠিক আছে। এই জন্য আমি বারবার বলতেছি আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু আপনার স্কিনটাকে, আপনার স্কিনের ব্রণকে বাড়াবে না, আপনার ব্রণকে বাড়াবে না। যে ব্রণটা আছে সেই ব্রণটাকে ছোট করে ঝাড়ু পেটা করে বলবে সর, ঠিক আছে, একদম গায়েব করে ফেলবে। আপনার ব্রণ ভিতর থেকে চলে যাবে, বাড়বে না, বের হবে না, ভিতর থেকে ক্লিন হয়ে যাবে, ব্রণটা ভিতর থেকে ক্লিন হয়ে যাবে। কিভাবে লাগাবেন? কটন বার আমি দিতে পারবো না, সরি, কটন বার আমি দিতে পারবো না। কটন বার আপনারা নিজেরা কিনে নিয়েন, ঠিক আছে, তো কটন বার আমি দিতে পারবো না। একটা কটন বার হচ্ছে কিনে নিবেন, কিনে কি করবেন, এটা ফার্স্টে ঝাঁকাবেন, ঠিক আছে, ফার্স্টে ভালো মতো করে ঝাঁকাবেন, ফার্স্টে ভালো মতো করে ঝাঁকাবেন, ঠিক আছে। ঝাঁকানোর পর দেন আপনি কি করবেন, এটা খুলবেন। ইস, আমার মুখে যদি একটা ব্রণ হইতো তাহলে আমি অনেক খুশি হইতাম, সত্যি কথা। কেন আমার মুখে একটা ব্রণ হচ্ছে না? আমাকে একটু নজর দেন তো, নজর দেন, একটু বেশি বেশি নজর দেন যাতে আমার মুখে একটা ব্রণ হয়। আমার প্রোডাক্ট যদি আমি মেখে না দেখাইতে পারি আমার অশান্তি লাগে, অশান্তি। এই যে দেখেন এইভাবে করে উপর থেকে নিবেন, উপর থেকে এই যে দেখেন পাউডারের মতো যেটা সেটা নিবেন, উপরে পাউডার থাকবে একটা, এই যে দেখেন পাউডার। সো এইভাবে করে আপনি নিবেন, নিয়ে কই লাগামু কেমনটা লাগে, একটা ব্রণ যদি খুঁজে পাইতাম। এখানে একটা হয়েছিল, চলে গেছে। আচ্ছা মনে করেন এটাই যেটা হয়েছিল কয়দিন আগে, এই যে এইভাবে লাগাবেন, ঠিক আছে। তাহলে কয়শো ব্রণে লাগাতে পারবেন বলেন? এরকম ফুটা ফুটা করে যদি লাগান, এভাবে ফুটা ফুটা করে যদি লাগান তাহলে কয়শো ব্রণে লাগাতে পারবেন? 500-র উপরে ব্রণে লাগাতে পারবেন, 500-র উপরে ব্রণে লাগাতে পারবেন। এটা শুধু ব্রণ না, এটাতে কিন্তু নাকের কালো কালো ব্ল্যাক হেডস চলে যাবে। যাদের নাকে কালো কালো ব্ল্যাক হেডস হয়, যাদের নাকে কালো কালো ব্ল্যাক হেডস হয়, দানা হয়, যাদের নাকে কালো কালো ব্ল্যাক হেডস হয়, দানা হয়, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস চলে যাবে। ব্ল্যাক হেডস আপু নজর দিলাম, তুমি অনেক সুন্দরী, তোমাকে অনেক যেভাবে সাথে থ্যাংক ইউ সো মাচ। নজর দেন তো যাতে আমার মুখে একটু ব্রণ হয়। ব্রণ হইলে সত্যি আমি এটা মেখে দেখাইতাম, আমার অনেক শখ ছিল যে আমার মুখে একটা ব্রণ হইলে আমি এটা দিয়ে হচ্ছে দেখাবো। হয়েছিল ব্রণ কিন্তু চলে গেছে, ঠিক আছে। আচ্ছা তো এখন আমি বলে দিচ্ছি, এটা কিন্তু যে কোনো ব্রণ গায়েব করবে, যে কোনো ব্রণ। এটা একটা মানে ব্রণের মানে শত্রু বলতে পারেন, ব্রণের বিষ, ব্রণের বিষ, ব্রণের বিষ, ঠিক আছে, এটা ব্রণের বিষ। এটা ব্রণকে খাওয়াবেন আর মইরা যাবে, ঠিক আছে। আপনার ব্রণ বাড়বে না, আপনি যেখানে লাগাবেন, এই যে যেখানে লাগাবেন সেখানে আপনার ব্রণ বাড়বে না, ব্রণটা আপনার শুকায় ফেলবে, শুকিয়ে ছোট করে ফেলবে, তারপরে আপনার ওটাকে ক্লিন করে ফেলবে, ঠিক আছে। আর এটাতে কি কি টাইপের ব্রণ যাবে আমি বারবার বলে দিই। ছোট ছোট ফাঙ্গাল একনি, দানা, ব্রণ, অ্যালার্জি, নাকের ব্ল্যাক হেডস, পিম্পল, ব্যথাযুক্ত পিম্পল সেটাও যাবে। অনেকের পিম্পল থাকে মানে ব্যথা, মানে ভিতরে লুকানো পিম্পল, মানে হচ্ছে মুখ নাই, মুখ নাই, ঠিক আছে, যে কোনো টাইপের পিম্পল। এটার নামই হচ্ছে ট্রিটমেন্ট, অ্যাকনি ট্রিটমেন্ট। এটার নামই হচ্ছে অ্যাকনি ট্রিটমেন্ট, মানে আপনার ব্রণের ট্রিটমেন্ট, ঠিক আছে। তো ব্রণ কিন্তু অনেক ধরনের ব্রণ আছে, যে কোনো ব্রণ মাথায় রাখবেন, যে কোনো ব্রণ এটাতে চলে যাবে। এটা সবার পছন্দ হয়েছে, সবার দিল কাটছে, কি জন্য আমি জানি সবার দিল কাটছে একটা কারণে, কারণ এটা মুখে দিলে ব্রণ বাড়বে না, ব্রণ উল্টা ছোট হয়ে গায়েব হয়ে যাবে। কিন্তু অন্যান্য ব্রণের প্রোডাক্ট মাখলে, অন্যান্য ব্রণের প্রোডাক্ট মাখলে কিন্তু আপনি দেখবেন যে আপনার স্কিনের ব্রণগুলো বেড়ে যাচ্ছে। অন্যান্য ব্রণের প্রোডাক্ট মাখলে ব্রণ বেড়ে যায়, ব্রণ দিয়ে ভরে যায় মুখ, ঠিক আছে। সো এটাতে আপনার ব্রণ বাড়বে না, উল্টা ব্রণ চলে যাবে, আর নতুন করে মুখে কোনো ব্রণ হবে না। আপনি যদি মনে করেন এখানে একটা ব্রণ হয়েছে, এখানে লাগাইছেন, এই জায়গা আপনার অনেক দিন দেখবেন আর কোনো ব্রণ উঠতেছে না,
ঠিক আছে? সো এরকম আপনার স্কিনটাকে ভিতর থেকে ব্রণ মুক্ত রাখবে। শুধু তাই না, নাকের কালো কালো ব্ল্যাক হেডসে লাগাবেন। কিভাবে লাগাবেন? প্রতিদিন একবার লাগাবেন, সকালে সন্ধ্যা রাতে আপনার যখন মন চায় আপনি তখন লাগাবেন। আর মজার ব্যাপার হচ্ছে, মনে করেন আপনার পছন্দের কোনো ক্রিম আপনি মাখতেছেন, ক্রিমের উপরে কিন্তু আপনি জাস্ট আপনার ব্রণের দিকটা আপনি এভাবে করে এই কটন বাড দিয়ে ব্রণের দিকটা আপনি এটা লাগাতে পারতেছেন। হ্যাঁ, মনে করেন আপনার পছন্দের কোনো নাইট ক্রিম আছে, আপনি নাইট ক্রিম, যেমন আমাদের নাইট ক্রিমই অনেকে মাখেন, তো নাইট ক্রিম মাখলেন, মাখার পরে যেখানে ব্রণ আছে সেই ব্রণটাই আপনি কি করবেন, জাস্ট হচ্ছে এই কটন বাডটা দিয়ে লাগাই ফেলবেন। ঠিক আছে? এটা কিন্তু বাইরের দেশে অনেক ফেমাস, এটা বাইরের দেশে অনেক ফেমাস, এটা 12 বছর থেকে সবাই লাগাতে পারবে। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু জান। আপু আমার হাতে রক দেখা যায়। আপু রক দেখা গেলে, যদি হাতে রক দেখা যায়, এটা কোনো বডি ক্রিমে সহজে যায় না, আপনাকে জুস খেতে হবে, জুস। আপনি হচ্ছে আমাদের কোলাজেন খাবেন, জাপানের কোলাজেন খাবেন। হাতে রক দেখা যায় আপু বলে দিছি। আপু দাগ রিমুভ করার জন্য এটাতে দাগও চলে যাবে, এটা একটা ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের কাজই হচ্ছে ব্রণের দাগ যাবে, মানে ব্রণ রিলেটেড যা যা আছে, ব্রণ রিলেটেড যা যা আছে, এবং আপনার ব্রণের গর্ত টাইট হবে। ঠিক আছে? এটা কিন্তু অলরেডি বাইরের দেশে অনেক ফেমাস, এটা অলরেডি বাইরের দেশে অনেক 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 ফেমাস। ঠিক আছে? ওকে, সো এখন আমি প্রাইস বলে দিচ্ছি। এটার নাম হচ্ছে ব্রণের পানি। ব্রণের পানি, ব্রণের পানি, একটা পানি দিয়ে আপনি 500টার উপরে ব্রণ গায়েব করতে পারবেন, কারণ এটা হালকা এই যে এইভাবে করে নিয়ে জাস্ট ব্রণটা একটু গুতা মারতে হয়। ঠিক আছে? ব্রণকে জাস্ট একটু গুতা মারতে হবে, আর কিছুই না। ঠিক আছে? ব্রণকে জাস্ট একটু গুতা মারতে হবে, খালি একটু গুতা মারবেন ব্রণে, আর কিছুই না। ঠিক আছে? তো দেখেন আপনি মানে এটা শেষ হবে কবে তাইলে বলেন, এটা শেষ হবে কবে? কতগুলা ব্রণে আপনি লাগাইতে পারবেন। ঠিক আছে? এখন আমি প্রাইস বলে দিচ্ছি। ও, শরীরের যদি কারো দানা থাকে, আমি বারবার বলি, অনেকের নাকি বলে যে হাতের এই জায়গায় দানা থাকে, মানে শরীরে দানা হচ্ছে, শরীরের দানাতেও আপনি লাগাতে পারবেন, শরীরের দানাতেও আপনি এটা লাগাতে পারবেন। ঠিক আছে? সো রেগুলার প্রাইস হচ্ছে, আমি বলে দিই, রেগুলার প্রাইস হচ্ছে 950 টাকা। রেগুলার প্রাইস 950 টাকা। আপনারা অফারে পাচ্ছেন, অফারে পাচ্ছেন মাত্র 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 550 টাকায়, মাত্র 550 টাকায়, মাত্র 550 টাকায়। এটা আমি বলছি যে পানির দামে দিব। একটা প্রোডাক্ট দিয়ে 500-র উপরে ব্রণ গায়েব করতে পারবেন। ঠিক আছে? সো আমার কাছে স্টকে নাও থাকতে পারে, যাদের অনেক ব্রণ হয় তারা 2টা নেওয়ার ট্রাই করবেন। যাদের অতিরিক্ত ব্রণ, যে পুরা মুখে ব্রণ খালি হতেই থাকে হতেই থাকে, হ্যাঁ, ঈদের আগে আপনি দেখবেন আপনার মুখে ব্রণ দেখা যাচ্ছে না। ঠিক আছে? যাদের মুখের ব্রণের কারণে মানে মনে কষ্ট থাকে যে আমি বাইরে যাব কিভাবে, সাজগোজ করব কিভাবে, অনেকের থাকে না ব্রণ থাকলে মন খারাপ থাকে, আপনি দেখবেন ইমার্জেন্সি আপনার ব্রণ চলে যাচ্ছে। এটা কিন্তু ইমার্জেন্সি মুখের ব্রণ গায়েব করবে, ইমার্জেন্সি মুখের ব্রণ গায়েব করবে। ঠিক আছে? ইমার্জেন্সি একটা, আপনি জাস্ট একটা ব্রণে যদি মনে করেন 3 দিন লাগান, 3 দিনেই দেখবেন আপনার ব্রণগুলো ছোট হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? শুকাই ফেলে ব্রণটাকে, শুকাই ফেলে ব্রণটাকে, শুকিয়ে ফেলে। ঠিক আছে? সো এখন আমি প্রাইস বললাম 550 টাকা। এটা আমি আর দেখাবো না, এখন আমি নেক্সট ধামাকায় চলে যাচ্ছি, যেটা হচ্ছে চির জৈবনার টেপ। মানে আপনাদেরকে যারা বুড়ি বুড়ি বলে তাদের মুখ আপনি টেপ দিয়ে বন্ধ করবেন। ঠিক আছে? তাদের মুখ আপনারা টেপ দিয়ে বন্ধ করবেন। সো দেখাচ্ছি, এটা অনেক ভাইরাল। আমার হাজবেন্ড তো এটা দেখে পাগল হয়ে গেছে, ও এটা নেওয়ার মতলব করতেছে যে কখন এটা নিবে, লাইভ শেষ হলে ও এটা হচ্ছে দখল করবে। এগুলো অনেক জোস জোস আইটেম, এগুলো আসলে মানে অরিজিনাল পাওয়াটা অনেক কঠিন, যেগুলো আমি আনতেছি। যেমন এই যে দেখেন, এটা যেটা আনছি এটার অনেক অনেক নকল আছে, এটার অনেক নকল আছে। আচ্ছা আপু, নীল ছোঁয়া ভালো হবে নাকি বুঝি নাই। আচ্ছা রেডি, 1 2 3, নেক্সট ধামাকায় চলে যাচ্ছি। মুখ বন্ধ করতে চান কে কে? মুখ বন্ধ করতে চান কে কে বলেন? যারা আপনাদেরকে বলে বুড়া বুড়া লাগে, বুড়ি বুড়ি লাগে, বুড়া হয়ে গেছেন, এরকম মানুষের মুখ বন্ধ করতে চান কারা? যারা আছেন স্কিন কেয়ার প্রোডাক্ট পছন্দ করেন না, তারাও কিন্তু আজকে আমার এই প্রোডাক্টটা নেবেন, কারণ এটা কোনো ক্রিম না, এটা কোনো সিরাম না, এটা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট না, বা এটা কোনো মানে আসলে কোনো মানে ক্রিম, সিরাম, এসেন্স, ফেস ওয়াশ কিছুই না। এটা জাস্ট একটা টেপ, জাস্ট একটা টেপ, যেটা অলরেডি ফরেনাররা পাগলের মতো ইউজ করে, যেটা ফরেনাররা পাগলের মতো ইউজ করে। ঠিক আছে? পাগলের মতো, কি রে আমি অন্ধ করে দিতেছি কেন, পাগলের মতো ইউজ করে এটা, ফরেনাররা পাগলের মতো ইউজ করে এটা। ঠিক আছে? এটা বাইরের দেশে অনেক ফেমাস। কি রে আমরা একদম কালা বানাই দিতেছি দিল্লিগা, ওই শর্ট। এই যে দেখেন লাইটটা কমে যাচ্ছে, আপু পুতুলিসকে এটার হচ্ছে ছায়া পড়তেছে। ওকে, সো এটা আমি বলে দিই, এটা হচ্ছে বাইরের দেশে। আমি এটা কেন আনছি এখন, আমি কেন আমার এটা কালো বানাই দিতেছে, ও এই বেটি চাইতেছে, এই বেটিটা আপনারা সবাই দেখেন। ঠিক আছে? এই বেটিটা সবাই দেখেন, আমারে দেখা লাগবে না, আমাকে দেখা লাগবে না, আমারে কালো বানাই দিতেছে লাইভের মধ্যে। দেখছেন কেমন করতেছে শয়তান বিড়ি। আচ্ছা
আমি নিজে দেখছি বাইরের দেশের ফরেনাররা, আমার একটা টার্কিশ ফ্রেন্ড আছে, ইউরোপিয়ান মেয়েরা এই জিনিসটা মানে পাগলের মতো ব্যবহার করে, এত পছন্দ করে ফরেনাররা কিন্তু এটা অনেক ব্যবহার করে ফরেনাররা এটা কেন ব্যবহার করে? বয়সটাকে ধরে রাখার জন্য, কোনো সার্জারি ছাড়া, কোনো ইনজেকশন ছাড়া বয়সটাকে ধরে রাখার জন্য চির যৌবনা থাকার জন্য এই টেপটা ব্যবহার করে। আপনারা এগুলোর সম্বন্ধে অনেকে জানেন না। আমার কিছু শিক্ষিত কাস্টমার আছে যারা কিনা মানে আমার কিছু না, এটা আসলে আমার চেহারাটা নষ্ট করে দিতেছে। এই যে যারা কিনা আসলে মানে অনেক বাইরের দেশের প্রোডাক্টগুলো চিনে, ঠিক আছে, তারা জানে যে এটা অলরেডি টিকটকে ভাইরাল। এটা কিন্তু বাইরের দেশের ফরেনাররা ব্যবহার করে ইনজেকশন ছাড়া ইয়াং থাকার জন্য, ঠিক আছে। এখন আমি এটা ইউজ করে দেখাবো, আমার ড্রিম প্রোডাক্ট। এটা আমারও লাগবে, এটা আমার এখন লাগবে না, বাট ফিউচারে লাগবে। হ্যাঁ, আমি অনেক ইয়াং হয়ে গেছি, আমার 35 বছর, কিন্তু হ্যাঁ একসময় তো বুড়া হতেই হবে, তাই না? যতটুকু পারবেন নিজের স্কিনটাকে যদি আপনি ইয়াং রাখতে চান, এর থেকে বেস্ট কোনো প্রোডাক্ট হতেই পারে না। কারণ আপনি কোনো যদি ক্রিম মাখেন, ক্রিমগুলা কিন্তু মানে প্রতিদিন মাখতে গিয়ে আপনাকে সুন্দর করবে, কিন্তু এটা একদিন থেকে আপনাকে ইয়াং করা শুরু করবে। মানে আপনি আজকে লাগাবেন, আজকে থেকে এটা কাজ করা শুরু করবে, কারণ এটা কোনো প্রোডাক্ট না, এটা একটা টেপ। এটা হচ্ছে স্কিন টাইট করার টেপ, ঠিক আছে। এই যে স্কিন টাইট করার টেপ, এখন আমি এটা ইউজ করবো। আমি জীবনে ইউজ করি নাই, তবে আমি দেখছি যে মেয়েরা, বাইরের দেশের মেয়েরা ইনজেকশন মানে যে কি বলে সার্জারির মতো ইয়া করার জন্য, মানে গালগুলাকে টাইট রাখার জন্য, ইয়াং রাখার জন্য এটা অনেক বেশি ইউজ করে, ঠিক আছে। এটা রাতে দিনে যে কোনো সময় আপনি লাগাতে পারেন, কম বয়সী মেয়েরাও লাগাতে পারবেন। কম বয়সী মেয়েরা যাদের গাল ঝুলে গেছে, দেখতে বুড়া লাগে, যারা আমার গলায় খালি নজর দেন, গলার জন্য কিন্তু আছে, এই বুকের জন্য আছে। হ্যাঁ, আজকে তো আমি বড় গলা পরি নাই। এই যে এখানে অনেকের ভাঁজ পড়ে না, বুড়া হয়ে যাচ্ছে, ব্রেস্টের একটু উপরে, মানে বুক, ঠিক আছে, বুকে আপনার হচ্ছে ভাঁজ পড়ে গেছে, আপনি বুকে লাগাতে পারবেন। এটা কিন্তু আপনার স্মাইল লাইনের জন্য অনেক ফেমাস। এটা কি কারণে ফেমাস হয়েছে আমি আপনাদেরকে বলি। এই যে এখানে যে মানে ভাঁজ পড়ে না, এখানে যে ভাঁজ পড়ে স্মাইল লাইন, এই স্মাইল লাইন যদি আপনি ইনজেকশন দিতে যান, আমি কাউকে ছোট করতেছি না, সত্যি কথা, অনেকে এখানে ফিলার দিয়ে ইনজেকশন দিয়ে কি করে, এই গালগুলাকে এরকম মাঙ্কি ফেস করে ফেলে, ঝুলাই ফেলে, যেটা কিনা খুবই খারাপ। এটা আমাকে আমার একটা মানে কোরিয়ান ফ্রেন্ড বলছে, আর কোরিয়াতে নাকি এসব বলে যে এই ফিলার টিলার এগুলো পছন্দ করে না, মানে এই জায়গাটা ফিলারটা পছন্দ করে না। হ্যাঁ, এই জায়গা ফিলার করলে নাকি মাঙ্কি ফেস হয়ে যায়। আপনারা বলেন না মাঙ্কি ফেস কোত্থেকে শিখছি? এই মাঙ্কি ফেস কিন্তু আমি ইয়া থেকেই শিখছি, আমি কোরিয়া থেকে শিখছি। মানে কোরিয়ার আমার একটা ফ্রেন্ড আমাকে বলছে যে এখানে ফিলার টিলার দিলে পরে গিয়ে গাল ঝুলে যাবে, আপনারা কখনোই টাকা দিয়ে ওই যে ফিলার করবেন না। এই জায়গা ফিলার করলে অনেক ক্ষতি, মানে ভবিষ্যতে আপনি দেখবেন যখন ফিলার চলে যাবে আপনার গালগুলাকে এরকম মাঙ্কি ফেস করে ফেলবে, আপনার গালগুলাকে ঝুলাই ফেলবে। এজন্য আমি বলতেছি, যাদের এই জায়গা ভাঁজ পড়ে, যাদের এই জায়গাটা বুড়া লাগে, আপনি এই টেপটা ব্যবহার করবেন। এটা কিন্তু অনেক জোস একটা প্রোডাক্ট, এটা বাইরের দেশে অনেক ফেমাস। ও জোস জিনিস আমি কই পাই? এটা আমারও লাগবে, এখন লাগবে না, ভবিষ্যতে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ইউজ করে দেখাচ্ছি। এই যে দেখেন, কোনটা কেমনে ছবি দেওয়া আছে, এটা হচ্ছে এই যে গালের, হ্যাঁ, মানে যে এখানকারটার জন্য এটা অনেক ফেমাস, ঠিক আছে। এই জায়গাটার জন্য এটা অনেক ফেমাস। হ্যাঁ, কি এটা কিন্তু আপনার বয়স ধরে রাখার টেপ, ঠিক আছে। আমি যদি এগুলা মাখি বা এগুলো ইউজ করি, সত্যি কদিন পরে মানুষ বলবে কি, সাবু আপু হচ্ছে সার্জারি করছে, এখনই শুনতে হয় সার্জারি করছি, এই যে লেগে গেছে, ঠিক আছে। আপনার স্মাইল লাইন হচ্ছে চলে যাবে, হ্যাঁ, স্মাইল লাইন চলে যাবে। এখন অনেক ভিউয়ার চলে আসছে, সব পশ ক্লায়েন্টরা চলে আসছে, যারা কিনা এগুলো অলরেডি টিকটকে দেখছে, এই যে এভাবে করে লাগাই ফেলবেন, ঠিক আছে, এভাবে করে লাগাই ফেলবেন। তারপরে আমি আরেকটা ইউজ করে দেখাচ্ছি, আমি উল্টা লাগাইছি ওইটা।
উনি সার্জারি করে সুন্দর হয়েছে। আচ্ছা আপু ঠিক আছে আপু, আপনি একটু আইসেন, আপনারা একটু আমার কাস্টমারদের যে জুতা আছে ওটা দিয়ে ওরাই মারবে, ঠিক আছে? আপনি যদি এই কথা মানে সামনে এসে বলতে পারেন কাস্টমারই মারবে। জীবনে শুনি নাই যে সার্জারি করে মানুষ ফর্সা হয়, সার্জারি করে বলে মানুষ ফর্সা হয়, আমি আমার লাইফে জীবনে শুনি নেই। আপনি মনে হয় যে কোনো বস্তিগিরি মানুষের কাছে শুনছেন, সার্জারি করে ফর্সা হওয়া যায় না কখনোই, ঠিক আছে? ইয়াং হওয়া যেতে পারে বাট ফর্সা না। এই যে শর্ট হাতা ড্রেস পরে আসছি দেখছেন আমার কত হাত সাদা। সার্জারি আমি কি পুরা শরীরে সার্জারি করে কেউ সাদা হয়েছে জীবনে তো শুনি নাই, ঠিক আছে? এই যে এইভাবে লাগাবেন, হ্যাঁ এইভাবে লাগাবেন। আমি লাগাতে পারতেছি না বিকজ আমার মুখের মধ্যে এক গাদা ক্রিম ট্রিম ছিল, এই জন্য লাগতেছে না। মুখটা ভালো মতো ধুয়ে লাগাবেন। এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিসে কিসে আপনি লাগাতে পারবেন। আপনার কপালে লাগাতে পারবেন, ঠিক আছে? কপালে লাগাতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন এই যে ছোট ছোট গুলা চোখের নিচে লাগাতে পারবেন। চোখের নিচের আপনার হচ্ছে কুচকানো ভাব চলে যাবে, চোখের নিচের কুচকানো ভাব চলে যাবে, ঠিক আছে? চোখের নিচের কুচকানো ভাব চলে যাবে। এটা যে কি ভাইরাল, যারা এটা ইউজ করবেন প্রতিদিন একবার, হ্যাঁ প্রতিদিন একবার যারা এটা ইউজ করবেন আপনার বয়স বোঝা যাবে না। আপনার গালের এই যে ভাঁজগুলা চলে যাবে, গালের ভাঁজগুলা চলে যাবে, আপনার হচ্ছে চোখের নিচের ভাঁজ চলে যাবে। দেখে মনে হবে আপনি সার্জারি করছেন, দেখে মনে হবে আপনি সার্জারি করছেন, ঠিক আছে? এটা কিন্তু বাইরের দেশে অনেক ফেমাস। ও এই যে দেখেন গলা, অনেকে বলেন না আমার মতো গলা করবেন, অনেকে বলেন যে সাপু আপনার গলা এত ইয়াং কেন, হ্যাঁ আপনার গলা এত ইয়াং কেন? তো আপনি গলায় লাগাতে পারবেন। আমার মুখে লাগতেছে না বিকজ আমার মুখে কিন্তু অনেক ক্রিম দেওয়া ছিল, মুখে যে জাপানিজ কোলাজেন দেওয়া ছিল। মুখটাকে ভালো মতো ধুয়ে লাগাতে হবে, মুখটাকে ভালো মতো ধুয়ে লাগাতে হবে, ঠিক আছে? আচ্ছা যেটা আমি দেখাচ্ছিলাম এই যে এটা হচ্ছে কপালের, এটা কপালের, তারপরে এটা হচ্ছে যে গলার, এভাবে করে গলায় লাগাবেন। আপনার গলার ভাঁজ চলে যাবে, আপনার গলার ভাঁজ কিন্তু চলে যাবে, ঠিক আছে? যারা এটা লাগাবেন গলার ভাঁজ চলে যাবে। প্লাস হচ্ছে বিশেষ করে যাদের এই জায়গাটা অনেক ভাঁজ, এই যে আমার এই জায়গাটা অনেকে বলেন এত টান টান কিভাবে, সাবুপু আপনার গালগুলা এত টান টান কিভাবে, গালগুলা টান টান হয়ে যাবে, চোখের নিচটা আমার মতো টান টান হয়ে যাবে, চোখের নিচটা আমার মতো টান টান হয়ে যাবে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে ছবি দেখাই দিচ্ছি। এটা প্রতিদিন আপনি একবার লাগাবেন, একবার লাগানোর পর আপনি রেখে দিতে পারেন, একবার লাগানোর পর আপনি সারাদিন এটা রেখে দিতে পারেন মুখে, অথবা আপনি রাতেও দিয়ে ঘুমাতে পারেন, আপনি রাতেও দিয়ে ঘুমাতে পারেন, অথবা আপনি সারাদিনও এটা মুখে রাখতে পারেন। এই যে দেখেন এই মেয়েটা যেমন লাগাইছে কপালে, চোখের নিচে, গালে, গলায়, বুকে, যে দেখেন বুকেরটা দেখাই দিচ্ছি, যে এই জায়গাটা অনেকের কালো থাকে না, এই জায়গাটা অনেক কালো থাকে। সো এই জায়গাটা হচ্ছে আপনি ইয়া করতে পারবেন। এখন অনেকে বলবে আল্লাহ সাবুপুকে কালো লাগতেছে কেন? এটা লাইটের রিফ্লেকশন করতেছে, এত খুশি হওয়ার কিছু নাই, হ্যাঁ? এটা যদি আপনি ওই যে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়াকেও আপনি ইয়া করেন, লাইভে আনেন, ও যদি নড়াচড়া করে এরকম এটা ধরে, তাহলে এরকম লাইটের রিফ্লেকশন মুখের মধ্যে পড়ে, ঠিক আছে? এখানে খুশি হওয়ার কিছু নাই। অনেকে কি করে এটা স্ক্রিনশট দেয়, স্ক্রিনশট দিয়ে বলে কি এই যে ওনার আসল চেহারা, ঠিক আছে? অন্ধকার হইলেও আমি জ্বলি, ঠিক আছে? অন্ধকার হইলেও আমি জ্বলি, আমি এত সাদা হয়ে গেছি, হ্যাঁ? এখন আমি এটার প্রাইস বলতেছি, এটা কিন্তু আপনার যে কোনো টাইপের রিঙ্কেল চলে যাবে, যে কোনো টাইপের রিঙ্কেল চলে যাবে। এটা দেখালেই অন্ধকার হয়ে যাচ্ছে জানি না। তো রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা, আপনারা পাচ্ছেন মাত্র 1200 টাকায়, মাত্র 1200 টাকায় পাচ্ছেন, মাত্র 1200 টাকায় পাচ্ছেন। রেগুলার প্রাইস 1500 টাকা, এখন পাচ্ছেন মাত্র 1200 টাকায়, মাত্র 1200 টাকায় পাচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ গলায় লাগানো যাবে, গলারটাও আলাদা আছে। এই যে আমি তো আসলে ইউজ করে দেখাইতে পারতেছি না, এই যেটা হচ্ছে গলারটা ইউজ করে দেখাচ্ছি। এটার নিয়ম কি জানেন? একদম মুখ ফ্রেশ থাকতে হবে। আমার মুখের মধ্যে এক গাদা ক্রিম ছিল দেখে লাগতেছে না, হ্যাঁ? এই যে এইভাবে করে আপনাকে গলায় লাগাতে হবে। এই যে দেখেন গলা, অনেকের গলার ভাঁজ পড়ে না, আমার চুল লেগে যাচ্ছে, গলায় অনেকের ভাঁজ পড়ে। সো এই যে গলায় এইভাবে করে লাগাই ফেলবেন, ঠিক আছে? সো এইভাবে করে গলায় লাগাই ফেলবেন। রেগুলার প্রাইস হচ্ছে আপনার লাইভে নোটিফিকেশন না, আপু লাইভে রিপোর্ট মারতেছে। রেগুলার প্রাইস 1500 টাকা, এখন অফারে পাচ্ছেন মাত্র 1200 টাকা, ঠিক আছে? এটা কিন্তু বাইরের দেশে অনেক ফেমাস, কোনো ক্ষতি ছাড়া, কোনো সার্জারি ছাড়া, কোনো হচ্ছে হাবিজাবি ক্রিম ছাড়া। যারা গালটাকে আমার মতো টাইট করতে চান, রিঙ্কেল গায়েব করতে চান, তারা এটা নিয়ে নেবেন। যারা গালটাকে টাইট করতে চান, রিঙ্কেল গায়েব করতে চান, তারা এটা নিয়ে নেবেন। এটা ঘুমানোর সময় লাগালে বেস্ট হয়, ঘুমানোর সময় লাগালে খুবই বেস্ট হবে, ঠিক আছে? ওকে, সো দেখাই দিলাম। এখন আমি এগুলো রেখে দিব, কারণ হচ্ছে আমি নিজেও এগুলো ইউজ করব, যখন আমি একটু বুড়া হয়ে যাব, ঠিক আছে? আপু লেট হয়ে গেল, হ্যাঁ দেখাই দিছি, আমি কিন্তু আর দেখাবো না, এটা যা দেখানোর দেখাই ফেলছি। এত মুখের মধ্যে ক্রিম দিছিলাম, এজন্য হচ্ছে এই যে দেখেন লাগতেছে না, হ্যাঁ লাগতেছে না। আমার মুখের মধ্যে সানস্ক্রিন আছে দেখে লাগতেছে না। মুখ একদম ফ্রেশ রাখতে হবে, স্কিন একদম ফ্রেশ রাখতে হবে। স্কিনে কিন্তু কোনো টাইপের ক্রিম ট্রিম থাকলে কিন্তু লাগবে না, ঠিক আছে? এটা কি একবার ইউজ করা যাবে? এটা আপনি মিনিমাম হচ্ছে একটা
আপনি মিনিমাম 10 দিন ইউজ করতে পারবেন, একটা আপনি মিনিমাম 10 দিন ইউজ করতে পারবেন, এটা 10 দিন ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর আপনি 10 দিনেই দেখবেন আপনার এই যে এই জায়গাগুলা রিঙ্কেলটা হচ্ছে আপনার চলে যাচ্ছে, রিঙ্কেলটা চলে যাচ্ছে। হ্যাঁ আপু আমার মুখে অনেক পোর্স, আপনি অবশ্যই এটা লাগাবেন, আমাদের হচ্ছে কাচের পুতুল লাগাবেন আপু। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে আসবো ইনশাল্লাহ আপু। এখন আমি আরেকটা প্রোডাক্টে অফার দিব, সবাই খালি আমার ঠোঁটে নজর দেন যে আমার ঠোঁট কেমনে এত গোলাপি হয়েছে। আমি ঠোঁটে লিপস্টিক দিয়ে রাখছি, আপনারা হাসার আগে আমি বলে দিচ্ছি যে আমি ঠোঁটে লিপস্টিক দিয়ে রাখছি। এখন আমি আমার লিপস্টিকটাকে মুছে দেখাবো, ওয়েট, লিপস্টিকটাকে মুছে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। এখন আমার লিপস্টিকটাকে আমি মুছে দেখাচ্ছি। এই যে আমি কিন্তু কোনো ওই যে ওয়াটারপ্রুফ লিপস্টিক লাগাই নাই, যেটা হচ্ছে মুছলে উঠবে না, তো উঠতেছে যে দেখতেই তো পারতেছেন। এই দেখেন সব মুছে দেখাচ্ছি। আপু মেস্তার জন্য কি আছে, মেস্তার জন্য দেখাই ফেলছি, ঠিক আছে। এই যে দেখেন আমার ঠোঁট, আমি যতই লিপস্টিক উঠাই ফেলি না কেন আমার ঠোঁট কিন্তু গোলাপি, ঠিক আছে, আমার ঠোঁট গোলাপি। যখন আমি মুখ ধুয়ে দেখাই তখন দেখবেন যে আমি সাবান দিয়ে মুখ ধুইলেও কিন্তু আমার ঠোঁট গোলাপিই থাকে, পৃথিবীর এমন কোনো লিপস্টিক নেই যেটা সাবান দিয়ে ধুইলেও থাকবে। যারা পার্মানেন্ট ঠোঁট গোলাপি করতে চান তারা আমাদের পিঙ্কি নেবেন, পিঙ্কি কিন্তু আমি আঙ্গুলের যে জায়গাগুলোতে লাগাই গোলাপি করার জন্য। আমার এই জায়গাগুলো কালো ছিল, আমার আঙ্গুলের গিট অনেক কালো ছিল, এটা হচ্ছে আমি কালো ছিলাম সেটার প্রমাণ, ঠিক আছে। আচ্ছা মাশাআল্লাহ আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। মুখে অনেক লোম, তার জন্য কি করব? মুখে অনেক লোম, লেজার ট্রিটমেন্ট করতে হবে। লেজার ট্রিটমেন্ট ছাড়া মুখের লোম যাবে না, লেজার ট্রিটমেন্ট ছাড়া কিন্তু মুখের লোম যায় না। সো পার্মানেন্ট যাওয়ার জন্য লেজার ট্রিটমেন্টই করতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের পিঙ্কি, ঠিক আছে, পিঙ্কি। যারা ঠোঁটটাকে পার্মানেন্ট পিঙ্ক করতে যাচ্ছেন তারা আমাদের পিঙ্কিটা লাগাবেন, ঠিক আছে। সো এখন আমি এটা ইউজ করে দেখাচ্ছি। অল্প নিলেই হয়ে যায়, এত নিতে হয় না, ঠিক আছে, সামান্য নিলেই হয়ে যাবে। আপনি কি করবেন, এটা আপনি যে জায়গায় লাগাবেন সে জায়গা গোলাপি হয়ে যাবে। অনেকে নামাজ পড়েন নেল পালিশ লাগান না, সো নখে লাগালে আপনার নখ গোলাপি হয়ে যাবে, আঙ্গুলের এই জায়গাগুলো লাগালে আঙ্গুলের এই জায়গা গোলাপি হয়ে যাবে, গালে লাগালে গাল পিঙ্ক হয়ে যাবে, আপনি যে জায়গা লাগাবেন সেই জায়গাটাই কিন্তু এটা গোলাপি করে ফেলবে। বেশি লাগাই ফেলছি, যে জায়গায় লাগাবেন সেই জায়গায় এটা গোলাপি করে ফেলবে, যে জায়গায় লাগাবেন সেই জায়গাটা এটা গোলাপি করে ফেলবে। আমাদের হচ্ছে পিঙ্কি আপনার নখকে এত সুন্দর করবে। অনেকে বলে না আপু আমার নখ সুন্দর না, আমার নখগুলা গোলাপি না, ঠিক আছে, আপনার নখগুলাকে একদম গোলাপি করে ফেলবে। আপনারা অবাক হয়ে যাবেন একটা লিপ জেল কতগুলা কাজ করে চোখের উপরে। অনেকে বলেন যে আমার চোখের উপরে গোলাপি কেন, হ্যাঁ আমি তো আজকে আইশ্যাডো দিয়ে আসছি, বাট আমি যখন মুখ ধুই দেখবেন যে আমার চোখের উপরটা গোলাপি। তো চোখের উপরটা আপনি গোলাপি করতে পারবেন, এটা ইউজ করতে করতে দেখবেন আপনার চোখের উপরটা গোলাপি হয়ে গেছে, আপনার গাল গোলাপি হয়ে গেছে। আপনি যে জায়গায় লাগাবেন সেই জায়গা গোলাপি হয়ে যাবে। এখন বলবেন আপু আমার ওই জায়গায় লাগাতে পারবো না, সিক্রেট প্লেসে লাগাতে পারবেন না, কিন্তু হ্যাঁ আপনি ব্রেস্টের নিপলও লাগাতে পারবেন, ঠিক আছে। ব্রেস্ট ফিডিং মানা লাগাবেন না প্লিজ। হ্যাঁ তো এখন আমি এটাতে অফার দিব, রেগুলার প্রাইস 970 টাকা, রেগুলার প্রাইস 970 টাকা, রেগুলার প্রাইস 970 টাকা। এখন আপনারা অফারে পাচ্ছেন। এটা কিন্তু পার্মানেন্ট ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট। শুনলে একটু হাসি মনে হয়, বাট এখানে লেখাই আছে, এটা তারা আমার মানে বানাই বলার কিছু নাই, এখানে লেখা আছে পার্মানেন্ট হোয়াইটেনিং। এই যে দেখেন পিছনে লেখা আছে পার্মানেন্ট হোয়াইটেনিং এবং প্যাকেটের গায়েও লেখা আছে এটা, সরি পার্মানেন্ট পিঙ্ক লেখা আছে। সো পার্মানেন্ট পিঙ্ক করবে, এটা পার্মানেন্ট পিঙ্ক করবে, ঠিক আছে। আর মজার ব্যাপার কি জানেন, মানে দুঃখের কথা, এটা আমার যে একবার কিনে সে আরেকবার কিনে না, কেন জানেন? একটা পিঙ্কি 1 বছরেও শেষ হয় না। দেখেন আমি অল্প একটু নিছি, আমার ঠোঁট পুরা ভরে গেছে। হাতে যেটা লেগে আছে এটা আমি গালে লাগাইলাম, চোখের উপরে লাগাইতে পারবো, আঙ্গুলের এই যে কালো দাগ, এই যে কালো দাগে লাগাইতে পারবো, ঠিক আছে। আপনার কালো দাগগুলো গোলাপি হয়ে যাবে, হ্যাঁ তো একটা পিঙ্কি যারা কিনে 1 বছরও আমাকে আর নখ দেয় না। আমি নিজেই একটা পিঙ্কি ইউজ করছি 1.5 বছর, সহজে শেষ হয় না, একটা পিঙ্কি সহজে শেষ হয় না, ঠিক আছে। বাসার সবাইও যদি লাগায় তাও হচ্ছে শেষ হয় না, ঠিক আছে। রেগুলার প্রাইস 970 টাকা, আপনারা অফারে পাবেন একটা কিনলে
850 টাকা, একটার বেশি কিনলে 780 টাকা, একটার বেশি কিনলে 780 টাকা। ঠিক আছে আপু তোমার কথা, আর তুমি মাশাআল্লাহ অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। হাবিজাবি লিপ জেল যদি ইউজ করেন ঠোঁট কিন্তু কালো হয়ে যাবে। আমি কিন্তু চাইলে আপনাদেরকে 20 টাকার বানানা লিপ বাম সেল করতে পারি। অনেকে যে বানানা লিপ বাম কি কি সেল করে না, সেগুলো কিন্তু আমি চাইলে সেল করতে পারি, কিন্তু সেগুলো আমি জানি যে ঠোঁট কালো করে ফেলবে, সেগুলো আমি জানি যে ঠোঁট কালো করে ফেলবে। দ্যাটস ওয়াই কিন্তু আমি এমন কোনো হচ্ছে আনি না যেটা হচ্ছে ঠোঁট কালো করে ফেলবে। ঠিক আছে আপনি সবসময় ঠোঁটে এমন একটা লিপ জেল লাগাবেন যেটা হচ্ছে আপনার ঠোঁটটাকে গোলাপিও করবে, আবার হচ্ছে আপনার লিপস্টিকের কাজও করবে। ঠিক আছে লিপস্টিকের কাজও করবে, আবার ঠোঁটটাকে গোলাপিও করবে। আল্লাহ আমি আজকে কি সাচ্ছি, এটা লিপস্টিকের কাজও করবে, আবার ঠোঁটটাকে গোলাপিও করবে। ঠিক আছে আচ্ছা এখন আমি চুলে হচ্ছে স্প্রে লাগাবো। এটা আমি লাইভে দেখানোর জন্য লাগাচ্ছি না, আমি রেগুলারই এটা লাগাই, কারণ আমার চুল, আমার ইচ্ছা আছে যে আমি পিছনে আরো ঘন করব চুল। ঠিক আছে সামনে তো ঘন করে দেখাইছি, সামনে তো অনেক ঘন করে দেখাইছি, এখন আমি পিছনে আমার চুলগুলাকে ঘন করে দেখাতে চাচ্ছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা প্রতিদিন পিছনে স্প্রে করি, পুরা চুলেই আমি স্প্রে করি। এটার নাম হচ্ছে মিস জাসমিন। মিস জাসমিন হচ্ছে আপনার চুল ঘন করবে, টাক্কু মাথায় চুল গজাবে, যেখানে যেখানে চুল কম চুল দিয়ে ভরে যাবে। ঠিক আছে পুরা চুলে দিলে পুরা চুল কেশবতী হয়ে যাবে, কেশবতী। ঠিক আছে আপু পিঙ্কি দিয়ে আমার ঠোঁট পিঙ্কি হয়ে গেছে, আমার একটা এখনো শেষ হয় নাই। এটাই একটা ঝামেলা যে যে একবার কিনে সে আরেকবার কিনে, আবার সে 1 বছর পরে কিনে, 6 মাস পরে কিনে, মানে শেষ হয় না। ঠিক আছে তো পিঙ্কিটাকে আমি ভাবতেছি যে ছোট করে আনবো, পিঙ্কিটাকে ভাবতেছি ছোট করে আনবো। আপু এটা ইনবক্স করে ফেলেন, এটা একটা সিরাম, এটা একটা সিরাম, আপনি জাস্ট চুলের মধ্যে স্প্রে করবেন এভাবে করে, জাস্ট চুলে স্প্রে করবেন এভাবে করে, চুলে স্প্রে করবেন জাস্ট স্কাল্পে হচ্ছে স্প্রে করবেন, জাস্ট স্কাল্পে স্প্রে করবেন। যাদের হচ্ছে পিছনে চুল কম, পিছনে জাস্ট এভাবে ধরবেন, ধরে পিছনে আপনি এভাবে করে স্প্রে করবেন, এই যে এভাবে। ঠিক আছে পিছনে এইভাবে করে স্প্রে করবেন, এইভাবে আপনার পিছনের চুল, আমার পিছনের চুল আগে থেকে আমার কাছে মনে হচ্ছে অনেক ঘন লাগতেছে। সো এই যে পিছনে আপনি যদি লাগান, মানে যেখানে যেখানে আপনি লাগাবেন সেখানে সেখানে চুল গজাবে, কিন্তু আপনার তালুতে লাগাতে হবে, তালুতে। দেখেন আমি কিন্তু তালুগুলা বের করে করে লাগাইছি, যে দেখেন দেখছেন, এই যে দেখেন সিরাম লেগে আছে। হ্যাঁ তালুগুলা বের করে করে লাগাতে হবে, যেখানে যেখানে আপনার চুল কম সেখানে 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 আপনার চুল দিয়ে ভরে যাবে। ঠিক আছে সো আমাদের এই মিস জাসমিনটা নিয়ে নেবেন যারা অনেক বেশি চুলকে ঘন করতে চান। আর চুল ঘন থাকলে আল্লাহ এটা শুকাই গেছে, দেখছেন শুকাই গেছে, এটা উঠবে না। এত পাওয়ারফুল, দিলাম আর সাথে সাথে শুকাই গেল, দেখছেন দিলাম আর সাথে সাথে শুকাই গেছে। এটা যারা নিবেন না তারা কানবেন। এতদিন যারা কম দামি ব্রোনের প্রোডাক্ট চাইছেন, কম দামি, যে আপু আমি স্টুডেন্ট আমার টাকা নাই, কম দামি আমাকে একটা ব্রোনের প্রোডাক্ট দেন। এটা হচ্ছে ব্রোনের 20, ব্রোনের 20। ঠিক আছে ব্রোনের 20, এটা ব্রোনের 20। তোমাকে যত দেখি তত ভালো লাগে। কি জাদু করছো? প্রোডাক্ট দিয়ে বশ করছি, ভাইরাল প্রোডাক্ট দিয়ে তাবিজ করছি কাস্টমারদেরকে। ভাইরাল ভাইরাল প্রোডাক্ট হচ্ছে আমার তাবিজ। ঠিক আছে এই যে দেখেন, যে জায়গায় লাগাইছি সে জায়গা একদম ড্রাই করে ফেলছে। যেখানে ব্রন সেখানে লাগাবেন। এই কটন বার দিয়ে ব্রনটার একটু গুঁতা দিবেন, কটন বার দিয়ে ব্রনকে একটু গুঁতা দিবেন, আর কিছুই না। ঠিক আছে আপনি দেখবেন আপনার ব্রনের নাম ও নিশান থাকবে না। কম টাকার মধ্যে ব্রন চলে যাচ্ছে, কম টাকার মধ্যে ব্রন চলে যাচ্ছে। 500টার উপরে ব্রন গায়েব করতে পারবে এটা, 500টার উপরে, মানে একটা 500টার উপরে ব্রন গায়েব করতে পারবে। ঠিক আছে আচ্ছা এখন আমি একটু কমেন্ট করে ফেলি। আপু চুল কালো প্রোডাক্টটা কি? ও হ্যাঁ এটা এটা আমাদের দোকানেও আছে। এটার নাম হচ্ছে মিস জাসমিন। মিস জাসমিন, এই যে মিস জাসমিন, মিস জাসমিন আমাদের দোকানেও আছে। হ্যাঁ মিস জাসমিন আমাকে 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 কি ভূতের মতো লাগতেছে নাকি পাগলের মতো লাগতেছে না? আমি কি সাচ্ছি আজকে, পাগলের মতো লাগতেছে। তোমার পোশাকটা অনেক সুন্দর লাগছে। হ্যাঁ এটা আমি চায়না থেকে কিনছিলাম, চায়না থেকে। আপু পানির মতো প্রোডাক্টটা বাট ক্রিমের মতো কিভাবে বলো প্লিজ? কোনটা আপু? ও এটা, এটা হচ্ছে ওষুধ দেওয়া তো ভিতরে, এজন্য সাদা কালার, বাট এটা একটা পানি, এটা একটা পানি। ঠিক আছে ভিতরে তো ব্রনের ওষুধ দেওয়া আছে। এই যে দেখেন আমি যে জায়গা দিছি ওই জায়গাটা দেখেন না সাদা হয়ে গেছে এরকম, মানে আপনার ব্রনটাকে একদমই গায়েব করে ফেলবে, শুকাই ফেলবে। ঠিক আছে টাক মাথায়, এটা তো টাক মাথায় চুল গজানোরই প্রোডাক্ট। মিস জাসমিন তো টাক মাথায় চুল গজানোরই প্রোডাক্ট। ঠিক আছে যেখানে যেখানে আপনার টাক,
আপু আমি জানি না আমাকে ইদানিং কেন মোটা লাগতেছে, বাট আমি মোটা ওই নাই, আমার ওজন আগের মতোই আছে, ঠিক আছে? মেবি আমার শারীরিক চেঞ্জ হচ্ছে, বাট আমার ওজন আগের মতোই আছে, বা আমার ক্যামেরা বা হচ্ছে ফোন রাখছি যেভাবে, এভাবে মনে আমাকে মোটা লাগতেছে, কারণ আমি ফোন এমনি রাখছি, ঠিক আছে? যদি এভাবে রাখি তাহলে চিকুনি লাগে, বাট আমার ওজন একটুও বাড়ে নাই, 1 ফোঁটা ওজন বাড়ে নাই। জানি না আমার ক্যামেরার কারণে কি মোটা লাগে কিনা আপু, কারণ বাস্তবে যারা দেখে তারা সবাই বলে আমি নাকি ক্যামেরা থেকে বাস্তবে বেশি চিকন, ঠিক আছে? আর যদি মোটা হইও, চিকন হওয়া আমার জন্য কোনো ব্যাপার না, আমার জন্য আরো ভালো হবে আমি কফি খেয়ে খেয়ে হচ্ছে চিকন হয়ে দেখাবো। কারণ আগে তো আমি মোটাই ছিলাম লাইভে, যে 1 বছর আগেও তো আমার 60 কেজি ওজন নিয়ে আমি লাইভ করতাম, ঠিক আছে? হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, আর আমি দেখছি যে আমার গালগুলা একটু মানে ভরা থাকলে লাইভে ভাল লাগে, কিন্তু গাল যদি এমন থাকে শাকচুনির মতো লাগে, ঠিক আছে? মানে হিরোইনচির মতো লাগে, মনে যেন আমি হিরোইন খাই। তো গাল ভাঙ্গা আমার পছন্দ না, এই জন্য আমার গালগুলো আমি চাই যে এমনই থাকুক। আমি সবসময় চাই যে আমার গালগুলা মানে আমি চিকন হই আর যাই হই। আর দেখেন আমি কিন্তু চিকন, আপনি আমার হাত দেখেন, আমার কিন্তু সবকিছুই চিকন, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, মুখগুলা আমার এরকম গুলুমুলু ভাল লাগে, মানে আমার চ্যাপটা গাল, এমন গাল ভাল লাগে না, আমার জামাইয়েরও পছন্দ না, আমার গালগুলো একটু গুলুমুলুই ভাল লাগে। আর যেহেতু ফ্রন্ট ক্যামেরা, তো মানে গাল মোটা না থাকলে দেখতে ভাল লাগে না। আপু ওজন কমানোর জন্য কিছু আছে? ওজন কমানোর জন্য আছে নীলা পানি, আছে নীলা পানি। আপু তোমার সব লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ। ওজন কমানোর জন্য নীলা পানি নিবেন, নীলা পানি নিবেন, ঠিক আছে? চুল ঝুড়ির মতো আমার কি করব? হ্যাঁ, চুল যদি ঝাড়ুর মতো হয় তাহলে স্পা ইউজ করতে হবে। চুল ঝাড়ুর মতো হলে স্পা ইউজ করতে হবে, আপনি স্পা ইউজ করবেন, আমাদের আলাদিনের হেয়ার স্পা ইউজ করবেন, আলাদিনের হেয়ার স্পা ইউজ করবেন, এখন হাতের কাছে পাবো না, আলাদিনের হেয়ার স্পা ইউজ করবেন, ঠিক আছে? আপু যাদের চুল মানে পড়ে গিয়ে টাক হয়ে যাচ্ছে, চুল কমে যাচ্ছে, সামনে মাথায় চুল কমে গেছে, মাথা ভর্তি চুল চাচ্ছেন, তারা হচ্ছে এই স্প্রেটা লাগাবেন, এবং একদিন থেকে আপনার চুল পড়া বন্ধ হবে, একদিন থেকে। আজকে আপনি চুল স্প্রে করবেন, আজকে থেকে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আজকে স্প্রে করবেন, আজকে থেকে চুল পড়া বন্ধ হয়ে যাবে। যেখানে যেখানে স্প্রে করবেন সেখানে সেখানে আপনার হচ্ছে চুল পড়া বন্ধ হয়ে যাবে। যেখানে যেখানে স্প্রে করবেন সেখানে সেখানে চুল পড়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আপু ব্রনের প্রোডাক্টটা আপু তাইওয়ানের। হ্যাঁ আপু, সো এটা কিন্তু আমাদের টাকু মাথায় চুল গজাবে। একটা ভাইয়ার পুরো এই জায়গায় টাক ছিল, এই জায়গায় টাক দিয়ে মানে টাক মাথায় চুল গজাইছে। আমার তো সামনে চুল গজাইছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো শীতি দেখা যাচ্ছে না। আর পিছনে আমি এখন লাগাচ্ছি, পিছনের চুলটাকে ঘন কানে দিয়ে দিয়েছি। কাতু কুতু লাগলো, কানে দিয়ে দিয়েছি। বান্ধবী সাবু তোমার প্রোডাক্ট কিনেছি, তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ আপু জান। বান্ধবী আপু কম দামের মধ্যে কিছু দেখান সুন্দর হইতে। আরে কানের মধ্যে দিয়া দিচ্ছি আমি, শেষ। আমি বেশি ভাব মারতে যে কানের মধ্যে দিচ্ছি। ও আরেকটা কথা, এটা কিন্তু আইল্যাশ ঘন করবে, আইব্রাও ঘন করবে, ঠিক আছে? যাদের হচ্ছে এই যে আইব্রাও কম, আইব্রাওতে লাগাবেন আইব্রাও ঘন হবে, আইল্যাশে লাগাবেন আইল্যাশ ঘন হবে, ঠিক আছে? আইল্যাশে লাগাবেন আইল্যাশ ঘন হবে। আপু স্টুডেন্ট ফর্সার জন্য বুথ মার্কস নিব। আপু স্টুডেন্ট ফর্সা শুনেন, আমি বারবার বলতেছি, যারা কালো থেকে ফর্সা হতে চান, আমাদের নাইট ক্রিম কোনোভাবেই মিস করবেন না। দুই মুখা চুল একদিনে ঠিক হয়ে যাবে, একদিনে। আপনি আমাদের স্পা লাগাবেন, একদিনে আপনার দুই মুখা চুল যদি আপনি দূরবীন দিয়েও খুঁজে পান, আপনি আমাকে এসে লাইভে কমেন্ট করবেন, ঠিক আছে? আপনি জাস্ট আমাদের স্পাটা লাগাবেন। হ্যাঁ, আমি আলাদিনের স্পার কথাই বলতেছি। আমার চুল স্ট্রেট রাখে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, চুল কিন্তু স্ট্রেটও রাখে আমাদের স্পাটা আমি খুঁজে পাচ্ছি না, আমার বাথরুমে ছিল তো পাচ্ছি না, ঠিক আছে? আমি নিজেও ইউজ করি স্পা, আমি নিজেও স্পা ইউজ করি। এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা নাইট ক্রিম। যারা হচ্ছে কুচকুচে কালো থেকে ফর্সা হতে চান তারা আমাদের নাইট ক্রিম লাগাবেন। আমি কিন্তু নাইট ক্রিম মেখে ফর্সা হয়েছি, আর আমাদের নাইট ক্রিমের মতো ফর্সা অনলাইনের কোনো ক্রিম করবে না, এবং আমাদের নাইট ক্রিম ক্ষতি ছাড়া আপনাকে ফর্সা করবে, ঠিক আছে? এই যে দেখেন, আমি দেখাচ্ছি নাইট ক্রিম কিভাবে লাগাতে হয়। এটা পুরো মাখন। ঈদের আগে আপনারা ফর্সা হতে পারবেন, যখন এটা থাকে না। সত্যি কথা, একটা কথা বলি, দেখবেন যে মাঝখানে এটাও স্টক আউট হয়ে যাচ্ছে, কিন্তু অলরেডি আমি বলে দিলাম ঈদের আগে আপনি দেখবেন যে এটা স্টক আউট। তখন সবাই বলবেন নোরা দেন। আমার নোরা সুলতানা এত ফর্সা করে, আমি তো দেখি যে ডিলাক্স থেকে আমার নোরার হচ্ছে বেশি ডিমান্ড। যখন নোরা মাঝখানে থাকে না, সবাই নোরার পিছনে ঘুরে, কারণ নোরাটা হচ্ছে তুরস্কের একটা ফর্সাকারী ক্রিম, এবং নোরাটা ইউজ করলে আপনি দেখবেন কুচকুচে কালো থেকে ফর্সা হচ্ছেন কোনো ক্ষতি ছাড়া, মনে হবে একটা মাখন লাগাচ্ছেন, একটা স্কিনের মাখন লাগাচ্ছেন, ঠিক আছে? মানে ফর্সা হওয়ার মাখন লাগাচ্ছেন। কিভাবে লাগাবেন? মুখ ধুয়ে রাতে ঘুমানোর সময় লাগিয়ে ফেলবেন। কালো হলে এভাবে করে, সো সরি আপু, কালো হলে হচ্ছে এইভাবে করে ঘষে লাগাবেন, হ্যাঁ? আর যদি ফর্সা হন তাহলে বেশি ঘষবেন না, এইভাবে আলতো করে লাগাবেন।
আমরা কিন্তু দুইটা প্রোডাক্টের জন্য অনেক ফেমাস, সেটা হচ্ছে নাইট ক্রিম আর জুস। এখন বলবেন অন্যান্য প্রোডাক্ট কি ভাইরাল না, অন্যান্য প্রোডাক্টও ভাইরাল, কিন্তু জুস আর নাইট ক্রিম না থাকলে মানুষ পুরা মানে পাগল হয়ে যায়, এমন একটা কথা। হ্যাঁ, আপনি দেখেন আমার নাইট ক্রিমের জন্য মানুষ কত কমেন্ট করতেছে, নোরা সুলতানা অফার দাও এরকম, ঠিক আছে? সো এই নাইট ক্রিমটা কিন্তু আপনাকে ধবধবে সাদা করতে পারে, হাই লেভেল পর্যন্ত সাদা করতে পারে। এই যে আপনারা অল্প দেখতেছেন কেন জানেন? কারণ আমি বারবার বলছি যে আমি 10 দিন ব্যবহার করছিলাম, 10 দিন ব্যবহার করার পর আমি লাইভে দেখতেছিলাম যে আমার থুতনা দেখা যায় না, মানে এত সাদা হয়ে গেছি যে লাইভে থুতনা দেখা যাচ্ছিল না। এই জন্য আমি বন্ধ রাখছি, কারণ আমার তো আসলে এখন ফর্সাকারী প্রোডাক্ট দরকার নাই, যেহেতু আমি অনেক ফর্সা হয়ে গেছি। যারা আসলে অনেক ফর্সা হতে চাচ্ছেন তারা আমাদের এই নাইট ক্রিমটা লাগাবেন, আমাদের নোরা সুলতানা লাগাবেন, ঠিক আছে? তো এখন চলে যাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।